শ্রী বিষ্ণবে নমঃ। ওম সর্বশান্তি পূর্বক ওম বিশ্বস্ত শান্তি লাভ কামনা ঐশ্বর্য লাভ কামনা বিপদ আপদ রক্ষার্থে মনোবাসনা পুণ্যার্থে ওম সন্তোষী মাতা পূজা করম মম করিষ্যামি। ইদম অর্ঘ্যম ওম নমঃ আদিত্যায় আদিত্যায় নমো ব্রহ্ম এতে গন্ধ পুষ্পে নমঃ আদিত্যাদি নমো ব্রহ্ম নমঃ ধূপম দীপ শিখায় নমঃ আদিত্যাদি নমো ব্রহ্ম নমঃ ওম দেবেন্দ্র মূলমন্দায় কলারণ বিঘ্নহন্ত্রম বচনম চ নমঃ। ইদম অর্ঘ্যম ইন্দ্রাদি দশদিক্পালেন্দ্রায় দশদিক্পালেভ্যো নমঃ এতে গন্ধ পুষ্পে নমঃ ইন্দ্রাদি দশদিক্পালেভ্যো নমঃ ধূপম দীপ শিখায় নমঃ ইন্দ্রাদি দশদিক্পালেভ্যো নমঃ ওম দেবেন্দ্র মূলমন্দায় কলারণ বিঘ্নহন্ত্রম বচনম চ নমঃ। ইদম অর্ঘ্যম ওম আদিত্যায় নমো ব্রহ্ম নমঃ এতে গন্ধ পুষ্পম আদিত্যাদি নমো ব্রহ্ম নমঃ ধূপম দীপ শিখায় আদিত্যাদি নমো ব্রহ্ম নমঃ ওম দেবেন্দ্র মূলমন্দায় কলারণ বিঘ্নহন্ত্রম বচনম চ নমঃ। ইদম অর্ঘ্যম ওম মৎস্যাদি দশ অবতায় মৎস্যাদি দশ অবতায়েভ্যো নমঃ এতে গন্ধ পুষ্পে ওম মৎস্যাদি দশ অবতায়েভ্যো নমঃ ধূপম দীপ শিখায় নমঃ। হ্যালো বন্ধুরা, অনুষ্কা ব্লগের আরেকটি অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো ঠাকুরের দয়াতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, কালকে আমি যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে ঠাকুর পুজোর সাজ সরঞ্জাম, জয় মা সন্তোষী মায়ের সাজ সরঞ্জাম, তারপরে তাকে কিভাবে করে পুজো করা হচ্ছে তারও কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ঠাকুরকে ছোলা গুড় দেওয়া হয়। ঠাকুর পুজোর মাহাত্ম্য, এই ঠাকুরের কাছে মানসিক করলে সত্যি আজকে না হয় কালকে মানুষের মনের আশা অবশ্যই পূরণ হয়। এই ঠাকুরের মাহাত্ম্য এটাই। আর এই ঠাকুরের একদম মানে প্রধান খাদ্য হচ্ছে ছোলা গুড়, সেটা তোমাদের সাথে আমি কালকেই শেয়ার করেছিলাম। তো বোন মানসিক করেছিল ঠাকুরের কাছে, তো সেই মানসিকটাই আজকে আমাদের উদযাপন হচ্ছে আমার বাপের বাড়িতে, ওই জন্য সেখানেই আমি এসেছি। তো তোমরা দেখেইছিলে। আর বোন এখন দেখো বেলপাতায় আগুনের দিয়ে মানে কাজল লাগাচ্ছে। ঠিক আছে। আর যিনি পুজো করছেন তিনি হচ্ছে পুরোহিত মশাই থেকেও বেশি আমার দিদার ভাই, নিজের ভাই, বড় ভাই। তো আমাদের যে কোনো পুজোতেই তাকেই ডাকা হয়, মানে সেই খুব ভালোভাবে পুজো করে। আর তাছাড়া আমার দিদার বাবাও ছিল প্রচণ্ড বড় পুরোহিত, তার ছেলে তো পুরোহিত ভালোই হবেই। সুতরাং দেখো, খুব ভালো করেই পুজোটা অনুষ্ঠিত হচ্ছে, আমার খুবই ভালো লেগেছিল। আর এই ঠাকুরের তো প্রধান খাদ্য তো ছোলা গুড় বললাম। আর যদি তোমাদের মনে কোনো রকমের কোনো মানসিক থাকে, ধরো আমার 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 মনে যদি কোনো রকমের মানসিক থাকে যে আমি কোনো মানসিক করব, কোনো ভালো জিনিসের সম্বন্ধে কোনো মানসিক করব, তাহলে সেই মানসিকটা মনে নিয়ে 16টা শুক্রবার ঠাকুরের পুজোটা করতে হয় একদম নিষ্ঠা ভরে। নিষ্ঠা ভরে বলতে গেলে কোনো রকমের আমিষ জিনিস খাওয়া যাবে না। ঠিক আছে, কোনো রকমের আমিষ জিনিসপত্র খাওয়া যাবে না। আর টক জিনিস তো খাওয়া যাবেই না, টক দ্রব্য একদমই খাওয়া যাবে না। আর ঠাকুরের প্রসাদ হিসাবে বলতে গেলে তোমরা যদি কোনো রকমের ফলমূল কেটে খাও, তাহলে সেটা বলতে গেলে মানে শসা হবে, তারপরে কলা, এই সমস্ত জিনিসই হবে। আর বেশি অন্য কিছু জিনিস, পেয়ারাও দেখবে অনেক সময় পেয়ারার মধ্যে টকটক ভাবটা থাকে। আর তো লেবু তো একদমই চলবে না। সেই 16টা শুক্রবার মেনে নিয়ে করতে হয়। তারপরে সেটা মানসিকটা পূরণ হলে উদযাপন দিতে হয়, এবং ঠাকুরের প্রতিমা এনে অবশ্যই উদযাপন দিতে হয়। তো দেখো, এখানে পুজো করা চলছে। আর পুজো করা মানেই তো খুব প্রস্তুতি, সবাই মিলে আমরা সহযোগিতা করেই এই প্রস্তুতিটা হয়েছে। এখনও পুজো মানে একটু একটু করে হচ্ছে, তারপরে ঘি লাগছে, তারপরে মধু লাগছে, অনেক আরও জিনিস। মানে বোন তো অনেকটাই জানে ঠাকুর পুজো জোগাড় করতে, তার সত্ত্বেও কিছু কিছু জিনিস তো ভুল হয়ে যেতেই পারে। সেই জন্যই দিদা দেখলে কিছুক্ষণ আগে একটু ঘি দিয়ে গেল।
সেই ঘিটাই এখন ঠাকুরের কাছে নিবেদন করা হচ্ছে। তো তোমাদেরকে তো কালকেই বলেছিলাম যে পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং তোমরাও কোনো মানসিক নিয়ে ঠাকুরের পুজো করতেই পারো। কিন্তু কি বলো তো, এই ঠাকুরের একটা জিনিস আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছিলো, সেটা হয়তো আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। সেটা হচ্ছে দিনের দিনই ঠাকুরকে বিসর্জন দিতে হয়। দেখো এত সুন্দর, এত ছোট্ট, কি সুন্দর দেখতে, মানে নিজের সন্তানের মতো যেন লাগছে। এত সুন্দর ছোট্ট ঠাকুরকে দিনের দিনই বিসর্জন দিয়ে দিতে হয়, খুবই কষ্ট লাগে, প্রচণ্ড পরিমাণে কষ্ট লাগে। সরস্বতী ঠাকুর যেরকম আমরা পুজো করে ঘরে রাখতে পারি, লক্ষ্মী ঠাকুরও পুজো করে ঘরে রাখতে পারি, যেরকম মা দুর্গা 4 দিন 5 দিন মানে মণ্ডপে থাকার পর আমরা বিসর্জন দিয়ে দিই, তখন যেরকম কষ্ট হয় ঠিক তেমনি যেন সেদিনও কষ্ট হচ্ছিলো, মানে ঠাকুরটাকে আর যেন বিসর্জন দিতে ইচ্ছাই করছিল না। কিন্তু তা সত্ত্বেও তো বিসর্জন দিতে হবেই। সুতরাং সেই জন্য তো একটুখানি কষ্ট হবেই। তো চলো, তোমাদের সাথে একটা মা সন্তোষী মার গান শেয়ার করছি, ঠাকুর পুজোটাও তোমরা দেখবে এবং গানটাও শুনবে, এবং গানটা শুনে তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো না লাগলো। তো চলো তোমরা একটু গানটা শুনে নাও।
লেগেছে, সেই জন্যই আমি এই গানটা তোমাদেরকে একটুখানি শুনিয়ে দিলাম। তবে জানি না কপিরাইট ক্লেম খাবে নাকি, কারণ সন্তোষীমার পুজো যে অনেকটাই পরিমাণে ভিডিওটা লঙ্গার হয়েছে, সেই জন্য ভাবলাম একটুখানি গানটাও যুক্ত করে দিয়ে। আর দেখো, বোন যেহেতু মানসিকটা করেছিল, সেহেতু মানে বোনই পাশে বসে পুজো টুজো করছে, তারপর অঞ্জলি দিচ্ছে, সারাদিন খায়নি। আর ওদিকে দেখো তো শাশুড়িও চলে এসেছে, আমিও অনেকক্ষণ আগে এসেছি। আমি এসে তো এমনি ঠাকুরের একটুখানি মানে ভিডিও করেছি। তারপরে পুজোটা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই মাম্মামকে আবার স্কুলে আনতে গেছিলাম, কারণ আমাদের বাপের বাড়ির পাশেই তো স্কুলটা, ওই স্কুলটাতেই ও পড়ে, ওই জন্য বাপের বাড়ির পাশেই স্কুলটা। তো দেখো এখন অঞ্জলি দেওয়া চলছে, ওদিকে মাও বসে আছে, কিন্তু ভিডিওর ক্যামেরাটা যেহেতু এদিকে পুরোপুরি ঠাকুরমশাইকে দেখাচ্ছে আর ঠাকুরকে দেখা যাচ্ছে। তো অনেক দিন বাদে এই সন্তোষীমার পুজোটা বাড়িতে হলো, মানে আগেও হয়েছিল, আগে যতবার হয়েছিল মা আমাকে নিয়ে বেশিরভাগ করেছিল, মানে যাতে ভালো করে পাশ করি। তারপর আরও অন্য কী কী কারণের জন্য আমার ঠিক জাস্ট মনে নেই। মা, তুমি তো আমার এই ভিডিওটা অবশ্যই দেখবে, প্লিজ একটুখানি কমেন্টে জানিও যে আর কী কী কারণের জন্য মানসিক তুমি করেছিলে। আমার ঠিক মনে পড়ছে না যে কী কী কারণের জন্য মানসিকটা করেছিলে। খুব ভাল লাগে বলো তো, কিন্তু কি বলো তো, সেই যে বিসর্জন দিয়ে দিতে হয়, দেখো এই যে আস্তে আস্তে করে পাড়ার লোকও চলে আসছে, মানে পাড়ার খুব একটা বেশি লোককে নিমন্ত্রণ করিনি, এই চারিপাশের কিছু কিছু মানুষদেরকে নিমন্ত্রণ করেছিল, মানে 50 জনের 30-40 জনের মতো লোক হয়েছিল। আর সব রান্নাই আমার দিদা করেছে, ঠাকুরের ভোগ থেকে শুরু করে ঠাকুরের সবটাই আমার দিদাই করেছে। আর অবশ্যই এই ঠাকুরের 8জন বালককে বা মানে বালক ভোজন করাতে হয়, তাদেরকে ভালো করে ভোজন করিয়ে তারপর কোনো না কোনো একটা গিফট দিতে হয়। যেমন বোন দিয়েছিল হচ্ছে পেন্সিল বক্সের মধ্যে রবার, কল, স্কেল আর পেন্সিল, 4টে জিনিস দিয়েছিল। তো আটটা আটটা বাচ্চাকেই দিয়েছিল, তবে 8টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা আসেনি, মানে মামামের স্কুলেই পড়ে, ওই বাচ্চাটা আসেনি কেন জানি না, মনে হয় শরীর খারাপ ছিল। তবে ওর মা এসেছিলো, মা এসে খেয়ে গেছে। আর তার বদলে আর একটা বড় মেয়ে এসেছিলো, মানে ওদের বয়স, মানে বালক ভোজন বলতে গেলে কত বছর বলতে হয়, মানে 14 থেকে 16 বছর এরকম বালক ভোজনের বয়সটা হয়। ওই 14 থেকে 16 বছরেরই বালক ভোজনে দেরকে আমরা ভোজন করিয়েছে। শুধু বালক ভোজন বললে ভুল করবো, বালক বালিকা ভোজন, শুধু তো বালক নয়, বালিকারাও আছে। সুতরাং এই পুজোটা সেদিন আমাদের খুবই ভালোভাবেই সম্পূর্ণ হয়েছিল এবং ঠাকুরের ভোগ বিতরণও হয়েছিল। আর এখন যেই ঘরটাতে পুজো করছি, সেই ঘরটাতে তোমাদেরকে বললাম যে আগে আমি টিউশনি পড়াতাম, মানে এখানে মানে ভাড়াও ছিল, মানে আর যেহেতু ঘরটা ফাঁকা আছে, সেই ঘরটাতে পুজোটাও কমপ্লিট হয়ে গেল। ভালো লাগলো পুজোটা। তবে তোমরা অবশ্যই একটুখানি কমেন্ট করবে কেমন পুজোটা লাগলো না লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো, এবার মনে হয় আরতি হবে।
তোমরা দেখলে দুটো গানই তোমাদের সাথে শেয়ার করলাম, দুটোই একই রকমের গান কিন্তু দু রকমের গান। ওই জন্য ভাবলাম যে ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে, মানে বড় হয়ে গেছে, ঠাকুর পুজোর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি বা মানে করছি, কিন্তু কি বলো তো এবার এতক্ষণ ধরে কি ভিডিও, মানে এতক্ষণ ধরে কি কথা বলবো, ওই জন্যই দুটো গান তোমাদেরকে শোনালাম। এবং ভালো লাগলে অবশ্যই আবার বলছি একটা লাইক কমেন্ট শেয়ার করবে। ঠাকুর সবার মঙ্গল করুক, তোমাদের সবার ভালো করুক, তোমরা সবাই সবার মনস্কামনা নিয়ে এই ঠাকুরকে পুজো করলে অবশ্যই তোমাদের মনের আশা পূর্ণ হবে। এই দেখো বালিকারা চলে এসেছে, দেখতে পাচ্ছ? আর তার আগে দেখলে না মাম্মাম একটা মেয়ে এলো, সাথে সাথে তার গলা জড়িয়ে ধরলো। এটা হচ্ছে ওরই ক্লাসে পড়ে মেয়ে, ওর বন্ধু একটা, মানে ওকেও নিমন্ত্রণ করা হয়েছে, কারণ যেহেতু পাড়ার মধ্যেই থাকে। আরও অনেক বন্ধু আছে, তবে সেই বন্ধুরা তো অন্য জায়গায় থাকে। আর তো বললাম না যে পাড়ার মধ্যেই 8জন বালক বালিকাকে জোগাড় করা হয়েছে, তাদেরকে নিয়েই পুজোটা হয়েছে। তো পুজোটা তোমরা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে। আর দেখো এখন ধুনো জ্বালানো হচ্ছে, ধুনোর গন্ধতেই মানে যখনই কোনো পুজো হয় সেই পুজোতে ধুনোর গন্ধটাই আসল, মানে ধুনোর গন্ধ পেলেই যেন সত্যি মনে হয় যে মানে পুজো 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 হচ্ছে। আর দেখো আত্মা কিছু না কিছু হয়তো একটা বলছিল, মানে ও আচ্ছা হ্যাঁ মনে পড়েছে, আত্মা বলছিল সেই মাথায় আশীর্বাদ করার সময় সেই কী ওগুলো দেয় না, আরে সেই পীর বাবারা যখন বাইরে যখন কেউ সেই কীর্তন ফীর্তন করতে আসে, তারা সেই মাথায় আশীর্বাদ করে, কি বলে ওটাকে আমি ঠিক মনে করতে পারছি না, ওইটাকেই দিয়েই মানে মাথায় আশীর্বাদ করতে বলছে। দাঁড়াও এটা যদি ভিডিওতে, এই যে দেখতে পাচ্ছ, একটু একটু হয়তো দেখতে পাচ্ছ, এই যে যেটা দিয়ে নাচছে সেটা, এটা আমি কি বলে যেন একটা মাথায়, মানে এটা আশীর্বাদ করে ঠাকুরের কাছে দিয়ে, এটাও মানে আরতি করার সময় এটাও ব্যবহার করা হয়। এইটাই আমার দিদা বলছিল যে দিতে, কারণ কি বলো তো, দিদা যেহেতু পুরোহিতের মেয়ে না, ওই জন্যই পুরোহিতের যেহেতু মেয়ে সেহেতু অনেক কিছুই জানে। এবং মানে যেহেতু আমার মায়ের বড় মামা পুজোটা করছে, সেহেতু মানে পুজো দেখে 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 সারা জীবন এত পুজো দেখেছে যে পুজোর নিয়মকানুন সবই একদম মুখস্থ। আর তাছাড়া মানে ভোগ যে কত ভোগ যে রান্না করেছে তোমাদের কি বলবো, অনেক ভোগ রান্না করেছে, অনেক বাড়িতে ভোগ, মানে যে কোনো বাড়িতে কোনো ঠাকুরের ভোগ হলে আমার দিদা ভোগ রান্না করে, আর খুবই ভালো করে। মানে দেখো ভোগের রান্না তো কোনো সময় টেস্ট করে মানে দেখা যায় না, কিন্তু তার সত্ত্বেও মানে সব কিছুই ঠিকঠাক, সব কিছুই মানে পরিমাণ মতোই সমস্ত কিছুই হয়। তো এইবারেও ঠাকুরের মাহাত্ম্য অনুযায়ী পরিমাণ মতো সব কিছু হয়েছিল। তো তোমাদেরকে সবাইকে তো বললাম যে এই ঠাকুরের মাহাত্ম্য মহিমা, কিন্তু দিনের দিনই বিসর্জন দিয়ে দিতে হয় ঠাকুরকে। এবং ঠাকুরের যেহেতু পুজো হয়ে গেছে, এরপরই খাওয়া দাওয়া শুরু হবে। আমি নেক্সট যে ভিডিওটা বা নেক্সট যে ব্লগটা নিয়ে আসছি সেটা হচ্ছে মানে বালক ভোজন করিয়েছি, তারপরে পাড়ারও অনেক কাকু কাকিমা বা জেঠু জেঠিমাকে নিমন্ত্রণ করেছিলাম, সেটাও দেখাবো। আর যে ঠাকুরকে যে বিসর্জন দেওয়া হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আজকে বোন আর একটা জিনিস কি বলো তো, এখানে নারকেল যে কুটিয়ে রেখেছিল, নারকেলটাকে যে মানসিক করে না, সে নারকেলটাকে এক নিঃশ্বাসে ফাটাতে হয় দেখো, আর এক নিঃশ্বাসে ফাটিয়ে একদম পুরো ঘটের মধ্যেই জলটাকে দিতে হয়। বোন এক নিঃশ্বাসে ফাটিয়ে ঘটের মধ্যে জলটাকে দিয়েছিল, আর খুব সুন্দরভাবে নারকেলটা ফাটিয়েছিল, একদম পুরো দু অর্ধেক মতো, মানে পুরো একদম হাফ হাফ মতো হয়ে গেছিলো। মানে যে মানসিক করে এটা তাকেই করতে হয়। বোন যেহেতু মানসিক করেছিল সেহেতু বোনই নারকেলটাকে এক নিঃশ্বাসে জোরে করে বাড়ি মেরে তারপরেই ঠাকুরের কাছে সেই জলটা দিতে হয়। আর সেই জলটা মানে এমনি মাটিতে পড়ে থাকলে চলবে না, মাটিতে পড়ে থাকলে সেটাকে আবার মুছতে হয়, সেটাও আমার দিদা বলে দিচ্ছে। আর বাকি জলটা তো ঘটের মধ্যেই ফেলা হচ্ছে। এরপরে দেখো সবাই বসে পড়েছে শান্তির জল নিতে, কারণ পুজো শেষে তো তোমরা জানো যে শান্তির জল নেয়, ওই জন্য শান্তির জল নিতে সবাই বসে পড়েছে। তো সবার পুজো শেষ। এরপরে সরি তোমাদেরকে একটা আমি ইনফরমেশান ভুল দিয়েছিলাম, এরপরে যে ভিডিওটা আনবো সেটা হচ্ছে বোন এবার পাঁচালি পড়বে। তো পাঁচালিটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কারণ আমি ভিডিওটা করেছি, তাই তোমাদের সাথে না শেয়ার করলে তো আমার একদমই ভালো লাগে না বা ভালো লাগবেও না। পাঁচালিটাও তোমরা শুনবে, তবে পাঁচালিটা পড়লেও তো অনেকটা আমাদের মনের পাপ, আমাদের মনে দেশ হিংসা অনেকটাই দূর হয়ে যায়। ওই জন্য এই যে নেক্সট ভিডিওটা আনবো সেটা হচ্ছে পাঁচালি পড়ার ভিডিও, তারপরে মানে বাচ্চারা খাচ্ছে, লোকজন খাচ্ছে, আর ঠাকুর বিসর্জনের ভিডিও, মানে মোট 4টে ভ্লগ নিয়ে আমি এই সন্তোষীমায় পুজোটা করেছি। কালকে তো আমি চালু করেছিলাম ভ্লগ 1 নিয়ে, আর আজকের পার্টটা হচ্ছে ভ্লগ 2। তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক
করে দেবে আর কমেন্ট তো করবে, কমেন্ট করলে খুবই ভালো লাগবে। আর যেহেতু আমি দুটো গান দিয়েছি, জানি না যে কপিরাইট ক্লেম খাবো নাকি, কারণ কিন্তু যা ঠাকুরকে আমি ডাকছি যে যেন প্লিজ ঠাকুর কপিরাইট ক্লেম না হয়, কারণ কপিরাইট ক্লেম খেলেই তো প্রবলেম হয়ে যাবে। সুতরাং ঠাকুরের নাম নিয়ে যেহেতু ভিডিওটা করেছে, ঠাকুরই দেখবে, ঠাকুরের ওপরই ভরসা আছে। তো আজকের আমি বেশি কথা বলছি না, অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে, অনেক কিছু শেয়ার করে ফেললাম তোমাদের সাথে। তো আজকের মতো এইটুখানি। তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই সুস্থ থেকো, আর ঠাকুরের কাছে এই কামনা করি তোমরা ঠাকুরের কাছে মানসিক করতে পারো। তো আজকের মতো এইটুখানি, টাটা, বাই, সবাই ভালো থেকো।